বাবি আমার কোলে আসছে না। সিজারে অত কষ্ট পাইনি, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওল্ড ভ্লগ। কেন বললাম? কারণ এই ভিডিওটা তো অনেক পুরনো, তোমরা আমার কান্না দেখেই বুঝতে পারছো। আমার গল ব্লাডার ওটির ভ্লগ ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না, বাট পড়ে আছে লিস্টে, তাই জন্য শেয়ার করে দিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, বিকেলবেলা আমি নার্সিংহোমে, কল্যাণী পশুপতি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম এবং শুক্রবার দিন আমার ভালোভাবেই ওটিটা কমপ্লিট হয়ে গেছিলো সকাল 11টার সময়। আর আমার মাইক্রো সার্জারি করা হয়েছিল, মাইক্রো করে আমার গল ব্লাডারটা ঘ্যাচাং ফু করে কেটে দেওয়া হয়েছিল। এখন কত আনন্দে বলছি না, যা কষ্ট পেয়েছি না, মানে কি বলবো। আমি আমার সিজারিয়ান ডেলিভারিতেও এত কষ্ট পাইনি। আমি কেন, ওখানে যারা যারা ভর্তি ছিল গল ব্লাডার অপারেশনের, সবাই প্রচণ্ড কষ্ট পেয়েছে। এত কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। আর নার্সিংহোমে এতগুলো টাকা নিয়ে আমাদেরকে 2 বেলা শুধু খই খেতে দেওয়া হতো। মজা করলাম, আমাদের পেটে হয়তো সহ্য হবে না বলেই ওখানে খই খেতে দেওয়া হতো। আর এই দেখো পাথর আমার পেটের থেকে বেরিয়েছে, এই পাথরগুলো কৌটো করে মানে বাড়ির লোকের হাতে দিয়ে দিয়েছিল। আমার মা আমাকে দেখাবে বলে রেখে দিয়েছিল, এবার মা ফেলে দিতে যাচ্ছে যেহেতু আমাকে দেখানো হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে উঠতেই পারছি না, প্রায় 1 সপ্তাহ তো উঠতে বসতে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। কষ্ট করে উঠতাম, ভাবিকে তো এখন পর্যন্ত কোলে নিতে পারি না। মানে এখন তো প্রায় 23-24 দিন হতে চললো ওটি হয়েছে, আমি ভাবিকে এখনও কোলে নিই না। অ্যাকচুয়ালি আমার মাই কোলে দেয় না। তোমাদের সাথে তো শেয়ারই করেছি আমার হিমোগ্লোবিন কম আছে। আর এই হিমোগ্লোবিন কমের জন্য না আমার অপারেশনের পরে না মানে শোয়ার থেকে উঠলেই মাথা ঘোরাতো। আমি মাথা ঘোরানোর জন্য বসে খেতে পর্যন্ত পারতাম না, দেখতেই পাচ্ছ আমার মানে সব সময় মাথা ঘোরাতো। এখন একটু ঠিক আছে। আমি জানি না তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ নাকি, কেননা আমি তো এখন জোরে কথা বলতে পারবো না। আগে যেমন হা হা করে চেঁচাতাম, ওরম তো এখন কথা বলতে পারবো না, কথা বললে সমস্যা হচ্ছে। আমার ওটি হচ্ছে ফ্রাইডে, শুক্রবার হয়েছে ওটি। আর আজকে হচ্ছে শনি রবি সোম মঙ্গল, আজকে হচ্ছে মঙ্গলবার আমি ভিডিওটা করছি। এখন আমি একটু সুস্থ আছি। আমার একটাই কষ্ট হচ্ছে বলো তো কি, আমি না আমার ছেলেটাকে কোলে নিতে পারছি না। আমি আমার জীবনে সব থেকে ওকে বেশি ভালোবাসি, আমি ওকে কোলে নিতে পারছি না। ও আমার আমার পেটের কাঁটাগুলো দেখে না ও ভয় পেয়ে গেছে, ভয় আমার কাছেই আসছে না। আমার এত খারাপ লাগছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি হসপিটালে যাওয়ার আগে ভেবেছিলাম যে ও আমাকে ছেড়ে কি করে থাকবে। সে ভালো, আমাকে ছেড়ে ভালোই ছিল। মা আর পপি ওকে যা যত্ন করেছে আমি নিজেও এরকম যত্ন করতে পারি না। ওটা হচ্ছে ভগবানের আশীর্বাদেই ছিল, কারণ একটা মাকে ছাড়া বাচ্চা রাখা খুব টাফ বিষয়। তো ও যেহেতু ব্রেস্ট ফিড করতো, রাত্রেবেলা একটু জ্বালাতন করতো, তারপরে ওরা মানে ওকে ঠিক ইয়ে করে নিয়েছিল, অসুবিধা হয়নি। কিন্তু এখন ও বাড়ি এসে আমি তো ওকে একটু কোলে নিতেই পারছি না, আদর করতে, মানে ও আমার কাছে আসছে, আদর করতে যাচ্ছি, মানে ও আমার গায়ের ওপর ঝাঁপ দিচ্ছে। তো এখন তো এসব করা যাবে না, সবে মাত্র কয়দিন, শনি রবি সোম মঙ্গলবার, আজকে মাত্র মঙ্গলবার, এত দৌড়ঝাঁপ তো করা যাবে না। মিনিমাম তো আমাকে 15 দিন পুরো বেড রেস্ট থাকতে বলেছে। তাও আমি দেখো কত জোরে জোরে কথা বলছি, এখন মা ঘরে নেই তাই ভিডিওটা করছি, মা থাকলে বকা দেবে। মানে আমার এত কষ্ট হচ্ছে, বাবি আমার কোলে আসছে না। আর ওই অপারেশনের দিনের কথা তো বাদই দিলাম, এত কষ্ট পেয়েছি আমি, আমার সিজারে অত কষ্ট পাইনি, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। মানে আমার জীবন থেকে হসপিটাল অপারেশন এই ব্যাপারটা না যাচ্ছেই না। সেই 2 বছর ধরে আমার জীবনের সাথে যে কি হচ্ছে আমি নিজেও জানি না, কবে যে ঠাকুর ঠিক করবে। আজ মানে ঠাকুরের কাছে আমি একটাই ডাকছি যে এই 2025টা শেষ হচ্ছে, সাথে সাথে আমার জীবন থেকে ডাকো তুমি সব কিছু, সব দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। এত কষ্ট পেয়েছি। এখন যেহেতু 4খানা ফুটো করেছে পেটে, হ্যাঁ নাভিতে একটা করেছে, এই চারপাশে 4টে ফুটো করেছে, মাইক্রো সার্জারি হয়েছে, ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে ল্যাব কলি। তো সেটা হয়েছে, কতগুলো পাথর বেরিয়েছে, তোমরা তো দেখলে কতগুলো পাথর বেরিয়েছে সর্ষে দানার মতো। এখন ব্যথা ট্যাথা কম আছে যেহেতু ওষুধ খাচ্ছি, রাতে ঘুমের ওষুধ দিচ্ছে ঘুমের জন্য। একটাই কষ্ট হচ্ছে, বাবিকে কোলে নিতে পারছি না।
আই থিঙ্ক তো 1-2 মাসের আগে ওকে একটু পুরো ঠিক করে যেমন কোলে না এরকম করে কোলেও নিতে পারবো না, ওটাই আমার কষ্ট হচ্ছে। এছাড়াও দাঁড়াতে পারছি না, দাঁড়ালে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি। যেদিনকে বাড়ি এসেছি, সোমবার দিন বাড়ি এসেছি, মানে সোমবার দিন আমাকে হসপিটাল থেকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করেছে, পশুপতি নার্সিংহোম থেকে, আমাদের কল্যাণীতে। বাড়ি এসে মানে বলতে লজ্জা নেই, মানে আমি ঘরের মধ্যে আমাকে টয়লেট করতে হয়েছে, আমি মাথা ঘুরিয়ে মার গায়ে এলিয়ে পড়ে গেছি, মানে শরীর এত দুর্বল। ডাক্তার ওখানে বলা বলি করছিল যে আমাকে রক্ত দিতে হবে, ব্লাড দিতে হবে, তারপরে দেখি ওরা এসে আর কিছু জানালো না, যে হয়তো দেখেছে হিমোগ্লোবিন ঠিক আছে তাই আর ব্লাড দেয়নি। মানে এলিয়ে মার গায়ে পড়ে গেছি, এত শরীর খারাপ লাগছিল। তারপর দিন বাথরুমে আর যেতে পারিনি, আমাকে ঘরে বাথরুম করতে হয়েছে। অবস্থা এত খারাপ গেছে, এখন একটু স্টেবল আছি, সুস্থ আছি। তোমরা ভগবানের কাছে আমার জন্য একটু প্রে করো, যত আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার বাবিকে আমি একটু কোলে নিতে পারি। কারণ আমার জীবনের সব কিছু ওর জন্য আমি কত লড়াই করেছি, তোমরা এখনো কিচ্ছু জানো না, তোমাদেরকে আমি জানাইনি ওর জন্য জীবনে আমি কত লড়াই করে বেঁচে আছি, সব কিছু ওর জন্য। ওকে কোলে নিতে পারছি না, যে তো একদিন কোলে ঠিক নিতে পারবোই, সুস্থ হব। তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার পরে একটা নেক্সট ব্লগে দেখা হবে। আপাতত এখন আর কোনো বড় ব্লগ আমি দিতে পারবো না, বিছানা থেকেই নড়তে পারছি না। রান্না করছে বোন, ভাবিকে রাখছে মা, সব ওরা করছে। বোন আর মা যা করছে না, কোনোদিনও ভুলবো না ওদের ঋণ। আর দীপের কথা তো বাদই দিলাম, ও আমার হাজবেন্ড, প্রত্যেকদিন নার্সিংহোমে 2বার করে যাওয়া আসা, অপারেশন করানো সবই তো ও করেছে, ওকে আর কি ধন্যবাদ দেবো। এই 3জন আমার জন্য অনেক করছে।